বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব উৎসে কর কর্তন না করলে চূড়ান্ত কর কি বেশি দিতে হবে কিনা। আমরা জানি সম্মানিত শুধু উৎসে কর কর্তন না করলে জরিমানার বিধান রয়েছে, সেটা হলো ধারা 266 আপনার সাবসেকশন 2তে খুব সুন্দরভাবে বলা রয়েছে, যদি আপনি উৎসে কর কর্তন না করে থাকেন তাহলে কি পরিমাণ জরিমানা হবে। পাশাপাশি উৎসে কর কর্তন না করলে শুধু জরিমানায় না, চূড়ান্ত করও বেশি হতে পারে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টুকু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখে আসার চেষ্টা করব 266 সাবসেকশন 2তে কি বলা রয়েছে। সেখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে, ধারা 177 অধীনে কোনো রিটার্ন তথ্য দাখিল বা উপস্থাপন করতে ব্যর্থ হইয়াছেন, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর তাহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের 10% অথবা 5,000 টাকায় দুটির মধ্যে যাহা অধিক সেই পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন। তার মানে উচ্চ করের রিটার্ন যদি আপনি দাখিল করতে না পারেন তাহলে আপনার জন্য কত টাকা হতে পারে? 10% অথবা 5,000 টাকা। 10% অথবা 5,000 টাকা এটা জরিমানা আরোপ করতে পারবে। কিন্তু যদি এই ব্যর্থতা, যেমন অনেকে উৎসে মানে লিমিটেড কোম্পানি করেছেন বাট উৎসে কর কর্তন করেন না বা উৎসে করের রিটার্নও দাখিল করেন না, সে বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনি উৎসে কর কর্তন করলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, এটা কিন্তু আমরা বলছি উৎসে করের রিটার্ন দাখিল না করার ব্যর্থতা। এবং ব্যর্থতা থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য বা অথবা তাহার ভগ্নাংশের জন্য 1,000 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র উচ্চ কর কর্তন না, উচ্চ কর করতেছেন না সেটা একটা ব্যাপার, দ্বিতীয়ত হলো উচ্চ করের রিটার্নও দাখিল করছেন না, সেটাও আরেকটা ব্যাপার। এজন্য আমরা উচ্চ কর কর্তন অনেকে করেছেন আবার রিটার্ন দাখিল করছে না, সেটাও আমরা একটু শেয়ার করার চেষ্টা করলাম। এখন মূল বিষয়টা হলো যে উচ্চ কর কর্তন না করলে চূড়ান্ত কর বেশি দিতে হবে কিনা, সেটা একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন, ধরুন আপনি একজন সাপ্লায়ারের কাছ থেকে 5 লক্ষ টাকার পণ্য ক্রয় করলেন, কিন্তু কোনো টিডিএস কাটলেন না। অর্থাৎ টাকাটা যে ব্যাংকিং চ্যানেলে দিতে হবে সেটাও না করার কারণে আপনি কি করলেন? নগদে পেমেন্ট করলেন, বাট আপনি ক্রয় দেখালেন যে আপনি পণ্য ক্রয় করেছেন। তার মানে কি আপনি টিডিএস কর্তন করলেন না, অ্যাকাউন্টস হয়ে গেল, মানে কি আপনার অ্যাকাউন্টসটা অডিট হয়ে গেছে। সেখানে আপনার উচ্ছে যে করের ব্যাপারটা সেটা কিন্তু অ্যাভয়েড করা হয়েছে বা টিডিএসের বিষয়টা এভাবে লক্ষ্য করা হয় নাই। ট্যাক্স অ্যাসেসমেন্ট করার সময় 5 লাখ টাকা পুরোটাই কি হলো? ধারা 55 অনুযায়ী ডিসঅ্যালাউ করা হলো, অর্থাৎ আপনাকে এটা অ্যালাউ করা হলো না যে আপনি উচ্ছে কর কর্তন করা বিধান থাকলেও আপনি উচ্ছে কর কর্তন করেন নাই। এখন আপনাকে 5 লক্ষ টাকার উপরে কোম্পানির রেট অনুযায়ী ট্যাক্স দিতে হবে। ধরুন আপনার কোম্পানির ট্যাক্স রেট কত? 30%। তাহলে এই 5 লক্ষ টাকার উপরে যদি উচ্ছে কর কর্তন করতেন কত টাকা হতো? আর এই 5 লক্ষ টাকা যদি আপনি যেহেতু ডিসঅ্যালাউ করা হচ্ছে, ডিসঅ্যালাউ করলে কিন্তু যে খরচটা ডিসঅ্যালাউ করবে সেটার উপরে কিন্তু কোম্পানির স্ল্যাব মানে কোম্পানির যে রেট সেই রেটে ট্যাক্স দিতে হবে। ধরেন শুধু এটা পণ্য ক্রয়ের ক্ষেত্রে না, বেতনের ক্ষেত্রেও বেতনটা যে আপনি ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, ব্যাংকিং চ্যানেলে দিচ্ছেন না, বেতনটা যদি ব্যাংকিং চ্যানেলে না দেন তাহলে ওই খরচটা কি করবে? অডিট রিপোর্ট থেকে ডিসঅ্যালাউ করবে। ওই ডিসঅ্যালাউ করলে ওই টাকার উপরে আপনাকে কিভাবে কি ট্যাক্স দিতে হবে? কোম্পানির যে প্রযোজ্য ট্যাক্স রেট সেই হারে আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে দেখুন, তাহলে 5 লক্ষ টাকার উপর 30% হারে কত? 1,50,000 টাকা। এই টাকাটা অতিরিক্ত আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু যদি টিডিএস এর কমপ্লায়েন্স করতেন তাহলে কত? 5 লক্ষ টাকার উপর 3% মাত্র 15,000 টাকা দিলেই কিন্তু হয়ে যেত। তার মানে এই 15,000 টাকা না দেওয়ার কারণে কিন্তু আপনার 1,50,000 টাকা কিন্তু অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি উচ্ছে কর কর্তন করবেন কি করবেন না, অথবা উচ্ছে কর কর্তন করার পরে রিটার্ন দাখিল করছেন না বা রিটার্নে দেখাচ্ছেন না, সেটার ব্যর্থতাও কিন্তু রয়েছে। এজন্য আমরা বলি আপনারা একটু সচেতন হন, টিডিএস ঠিকমতো কাটুন, কোম্পানির ধারা 55 অনুযায়ী আপনার ট্যাক্স ডিসঅ্যালাউয়ের যে পরিমাণ সে বিষয়টুকু আপনি কমিয়ে আনতে পারবেন, অতিরিক্ত ট্যাক্সের পরিমাণও আপনাকে কম দিতে হবে। তাহলে সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে উচ্ছে কর কর্তন না করলে কিন্তু আপনার চূড়ান্ত কর বেশি হয়ে যাবে। পাশাপাশি শুধু উচ্ছে কর কর্তন করলে হবে না, উচ্ছে করের টাকাটা নির্ধারিত সময়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে বা এই চালানের মাধ্যমে পেমেন্টও করতে হবে, এবং পাশাপাশি উচ্ছে করের রিটার্নও কিন্তু প্রতি মাসে দাখিল করতে হবে। প্রতি মাসের উচ্ছে করের রিটার্ন দাখিল না করলে যে বললাম যে সর্বশেষ নিরূপিত করের 10% অথবা 5,000 টাকায় দুইটার মধ্যে যেটি বেশি সেটা জরিমানা হবে, এবং প্রতি মাসের জন্য আপনার 1,000 টাকা করে জরিমানার বিধানও রয়েছে। অর্থাৎ চূড়ান্ত উচ্ছে কর না কাটলেই কিন্তু অনেক
নন কমপ্লায়েন্সগুলো বা এক্সট্রা ট্যাক্স বা ফাইন বা ডিলে বা জরিমানা সবই কিন্তু আপনার উপর ইম্পোজ হতে পারে। যাই হোক সম্মানিত সুদী, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে উচ্ছে কর কর্তন না করলে চূড়ান্ত কর কিন্তু অনেক গুণ বেশি হয়ে যাবে, যেটা আমরা উদাহরণে দেখালাম যে 15,000 টাকার স্থলে আপনাকে দিতে হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা। এরকম ছোট ছোট ভিডিওগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।